প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যা যে সাবজেক্টটি রয়েছে, ইএনভিএস। তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে দুটো সাবজেক্ট রয়েছে, 50-50 নম্বর করে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। একটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু এবং আরেকটি হচ্ছে পরিবেশবিদ্যা। তো ইএনভিএস থেকে তোমাদের মক টেস্ট বা মডেল প্র্যাকটিস সেট আমি দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা সেই মডেল প্র্যাকটিস সেটটি ভালো করে যদি প্র্যাকটিস করে যাও, সেখান থেকে তোমরা 100% বহু প্রশ্ন কমন পাবে। প্রশ্নপত্রটা ভালো করে দেখে যেও। যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং 2 নম্বরের লাস্ট মিনিটের সাজেশনের লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিও। এবং তোমরা যারা নোটস কিনেছো তারা সেই নোটসগুলো ভালো করে পড়ে যেও, সেখান থেকেই প্রশ্ন আসবে এবং যদি ঘুরিয়ে প্রশ্ন টাবও করে তারও অ্যান্সার তোমরা কিভাবে দেবে সেই নোটসগুলো সেইভাবেই তৈরি করা হয়েছে এবং একদম টু দি পয়েন্ট অ্যান্সার। তোমাদের যেখানে অন্যান্য জায়গার নোটসগুলো তোমাদের দুটো প্রশ্ন, 3টে প্রশ্ন পড়বে, সেখানে তোমরা অনায়াসে সেখানে 6টা প্রশ্ন করে নিতে পারবে, কারণ উত্তরের কোয়ালিটি সেই ধরনের। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার আর খুবই সুন্দরভাবে উত্তর লেখা আছে। যারা নোটস এখনও পর্যন্ত কেনোনি তারা সংগ্রহ করে নাও সামান্য রেমুনারেশনের বিনিময়। তো দেখো, আজকে আমি আলোচনা করব তোমাদের 1 নম্বরের 10টি এমসিকিউ তোমাদের করতে হবে। সেই 10টি এমসিকিউ কমন পেতে কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে সেগুলো একটু দেখে নাও। ইম্পর্টেন্ট 1 মার্কস এমসিকিউ কোশ্চেন। প্রথম প্রশ্ন, প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম আর্থ সামিট সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর দেখে নাও, ইয়েলো কালার দিয়ে মার্ক করা রয়েছে। Rio+20 সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? এজেন্ডা 21 গৃহীত হয় রিও ডি জেনেরিওতে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08%। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.94%। আগামী 2030 সালকে লক্ষ্য ধরে সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কর্মসূচিকে বলা হবে এজেন্ডা 2030। স্ট্রোপোস্ফিয়ারের প্রতি কিলোমিটার উচ্চতার সাথে তাপমাত্রা হ্রাসের পরিমাণ 6.4 ডিগ্রি সেলসিয়াস। ওজোন স্তর অবস্থিত বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। লোকটাক হচ্ছে একটি হ্রদ। ইটাই রোগের জন্য দায়ী মৌল হলো ক্যাডমিয়াম। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। দ্য ফল অফ এ স্প্যারো বইটি লিখেছেন সালিম আলী। বায়োডাইভার্সিটি কথাটির প্রবর্তক হলেন ওয়াল্টার রোসেন। সাইলেন্ট ভ্যালি ভারতবর্ষের যে রাজ্যে অবস্থিত? কেরালা। পোলিও রোগের কারণ হলো ভাইরাস। ত্বকের ক্যান্সারের সৃষ্টির কারণ ইউভি রশ্মি। গ্রিন পিস এনজিও একটি। রেড পান্ডা পাওয়া যায় নেপালে। ইএমপি হলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের একককে বলে কিলো ক্যালোরি। এল্টোনিয়াম পিরামিড হলো শক্তির পিরামিড। বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে শক্তির প্রবাহকে বলে এনার্জি বায়োটিক্স। স্ট্যান্ডিং গ্রুপ বলতে বোঝায় বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব। ইএসপি এর সাহায্যে ড্যাশ কণাদের তাপসরণ করা হয়। দেখে নাও উত্তরটি। জেন গুডটল নিম্নলিখিত যার সাথে যুক্ত? শিম্পাঞ্জি সংরক্ষণ। অ্যাবাইসাল জোন হলো ঠান্ডা ও অন্ধকার অঞ্চল যা সমুদ্রের একদম গভীরে থাকে। একটি বায়োটিক কমিউনিটি থেকে অন্য কমিউনিটিতে ধীরে ধীরে পর্যায়ক্রমিক পরিবর্তনকে বলে ইকোলজিক্যাল, ঠিক আছে, সাকসেন্স। নেকটনের অন্তর্গত? উত্তর অপশান সি। একটি গৌণ বায়ুদূষক হলো? উত্তরটি দেখে নাও। বাস্তুতন্ত্রের পিরামিড কয় প্রকারের? 3 প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক। বিশ্ব জল দিবস পালিত হয়? উত্তরটি দেখে নাও। জিনগত বৈচিত্র্যকে বলা হয়? ভারতবর্ষের কোন রাজ্যে অরণ্য আচ্ছাদন শতকরা মোট ভৌগোলিক ক্ষেত্রফল হিসেবে সর্বোচ্চ? মধ্যপ্রদেশ। ভারতবর্ষে প্রজেক্ট টাইগার যে সালে শুরু হয়? 1973। এল্টোনিয়াম পিরামিড হলো শক্তির পিরামিড। কোন সালে মন্ট্রিয়ল প্রোটোকল সই হয়? 1987 সালে। নিম্নলিখিত যেটি একটি বায়োডাইভার্সিটি হটস্পট বলে পরিচিত? পশ্চিমঘাট পর্বতমালা। সাইলেন্ট ভ্যালি ভারতবর্ষের যে রাজ্যে অবস্থিত? কেরালা। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহের পর্যায়গুলি কয় প্রকার? 3 প্রকার। নিম্নলিখিত কোন বইটি রাচেল কার্সন দ্বারা লিখিত? দি সাইলেন্ট স্প্রিং। জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত? উত্তরাখণ্ডে। নিম্নলিখিত কোনটি ভারতের জীব ভৌগোলিক অঞ্চল? হিমালয়। মিনামাটা রোগের কারণ? মিথাইল মার্কারি। আয়নিত বিকিরণ মাত্রার একককে বলা হয় RAD। ভারত স্টেজ 2 যেটির সঙ্গে সম্পর্কিত? শব্দ দূষণ। ইটাই রোগ হওয়ার কারণ হলো ক্যাডমিয়াম। কোন জাতীয় উদ্যানে
করা হয় গির সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালায়। তো এই 50টি প্রশ্ন প্রথম পার্টে আমি দিলাম। এই 50টি প্রশ্ন তোমরা ভিডিওটি শুনে উত্তরগুলো ভালো করে শুনে নাও, তোমাদের লেখার দরকার নেই, প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ভিডিওটি 2 থেকে 3 বার একটু শুনে আর দেখে নিলেই, তোমরা একটু দেখলেই তোমরা কিন্তু পড়া অনায়াসে ওই 50টা প্রশ্ন তোমরা করে নিতে পারবে। 50টা প্রশ্ন তোমাদের একটা টিপস দিই, 50টা প্রশ্ন তোমরা ভিডিও, যদি বন্ধুবান্ধব থাকে বা দাদা ভাই বোন যেই থাকুক না কেন, তোমরা ভিডিওটি 2বার দেখার পর ভিডিওগুলো শুনে নিলে ভালো করে এবং দেখে নিলে উত্তরগুলো একটু মনে মনে করে নিয়ে, তোমার যদি পাশে কেউ থাকে তাকে বলবে সেই প্রশ্নগুলো ধরতে এবং সেই অনুযায়ী তুমি অ্যান্সার দেবে। যদি দেখো সবকটা অ্যান্সারই 50টি প্রশ্নের অ্যান্সারই তুমি দিতে পারছো, তার মানে তোমার পড়া রেডি হয়ে গেছে। তোমরা 2 থেকে 3 বার একটু শোনো, শুনলেই দেখবে তোমাদের পড়াটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে দেবো এবং অবশ্যই অবশ্যই মডেল প্র্যাকটিস সেটটি কিন্তু তোমাদের দেখতেই হবে এবং 2 নম্বরের প্রশ্নের সাজেশান সহ উত্তর সহ আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নিও। এবং 5 নম্বরেরও আমি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তার যদি লিঙ্ক তোমরা পেতে চাও, সেই ভিডিওগুলো দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এবং কোন কোন সাবজেক্টে তোমাদের লাস্ট মিনিটে সাজেশান দরকার সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করব সেই উত্তরগুলো তোমাদের বা সেরকম সাজেশানগুলো তুলে ধরা। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।